কোজাগরি কোজাগরি। ভিক্টোরিয়া এ ভাজা খায় রোজ কি দিয়া, ভাজা কে বোঝে না যে কে বা রানী কে বা প্রজা। হরিদাসের বুলবুল বাজা টাটকা তাজা খেতে মজা। মুক্তিরা মন্দিরা সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। এবার বাড়িতে ডাকাত পড়েছে বলে সব ছুটে আসবে পাড়ার লোকেরা, দয়া করে ক্ষমা দাও। আর কান খুলে শুনে রাখো সবাই, 1000 বার জোর করব। এই গান কিন্তু গুরু এখন চলবে, হ্যাঁ, যতক্ষণ না তোমরা এই গান ঠিক করে তুলে নিতে পারো। আর একটা কথা, জরুরি কালীন ঘোষণা, যতক্ষণ না তোমরা এই গান তুলবে ততক্ষণ বাড়িতে মিল অফ। কেউ খেতে পাবে না, হ্যাঁ, গানটা তুলবে তারপর খাওয়া দাওয়ার কথা ভাববে। And including গিন্নিমা। কেউ খাবার পাবে না যতক্ষণ না পর্যন্ত সবাই এই গানটা তুলবে। মাইন্ড ইট। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকলখানা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকলখানা। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো বলিদান। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো
সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা তারা কি ফিরিবে আর সুপ্রভাতে কত তরুণ অরুণ গেছে আস্থা চলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে তোমাদের নতুন বউকে তোমাদের গিন্নি কেন যে বাড়িতে একে দিয়েছেন সেটাই তো বুঝতে পারছি না। ও তো পাগলা গারদে থাকার কথা, নাহলে একের পর এক কীর্তি করে চলেছে। তাই না তাই, আর বলিস না, ওদিন দেখলাম ওদের বৌঝিরা হাফ প্যান্টালুন পরে ফুটবল খেলছে, আর আজ দেখছি স্কার্ট পরে বেরিয়েছে। ছি ছি ছি, মাগো মাগো, আরে পাগল ছাড়া কি এইসব কীর্তি কেউ করে বল দেখিনি? পাড়াটাকে উচ্ছন্নে দিচ্ছে, সবাই মজা দেখছে, দেখতে পাচ্ছ নি? আমি কি বলবো বলো জেঠিমা, আমার কি বলার আছে? আর আমি বললেই বা ওরা কি শুনবে বলো? তাই না তাই, ওই বাড়িতে তোর কোনো দাম নেই। এবার শিক্ষা পেয়েছিস তো, পাড়া শুদ্ধ ছেলে মেয়েরা সব বিগড়ে যাচ্ছে, আর ঘরে না বউ মেয়েদের টিকিয়ে রাখতে পারবো না মনে হচ্ছে। আর পাড়াতে এরকম একটা দৃষ্টান্ত কেউ যদি তৈরি করে, তাহলে তো সেই দৃষ্টান্ত সবাই মানতে চাইবে বলো, তাই না? আমাদের ঘরে জীবদের এত সাহস হবে নি। আমাদের ঘরে কেউ এরকম করলে ঠ্যাং ভেঙে দেবো। তাও তাও জেঠিমা, যদি তোমাদের ঘরের বউরা বলে যে ওরা এরকম করছে, তাহলে আমরা করলে ক্ষতি কি? তোমার দিকে আঙুল তোলে, তখন তোমরা কিছু বলতে পারবে বলো? কিন্তু এর তো একটা বিয়ে দেওয়া দরকার, বলো? তোমরা কিছু বলো না গো। আমি তাই ভাবছি আমাদের কর্তাদের নিয়েও একটা দল করব। এখন সবাই জোট বেঁধে তোদের গিন্নির কাছে গিয়ে এমন করে কথা শোনাবো না, জানো তো দেয়া, তোমাদের গিন্নি চিরটা কাল সবাইকে খালি কথা শুনিয়ে এসেছে, আর সবার উপর চোখ গরম করে দিন কাটিয়েছে। হ্যাঁ, এখন সে মনে করছে না যে সে সবকিছুকে ঠিক করছে। তার ওই পাগল নাত বউকে নিয়ে আমাদের পাড়া শুদ্ধ লোককে ভুগতে হবে কেন গো? হ্যাঁ, আমরাও কিন্তু মনে মনে ভেবে রেখেছি ওই ফুটবল খেলার দিন আমরা সবাই মিলে পাড়া শুদ্ধ লোক বাড়ি গিয়ে চড়াও হব। কিন্তু তারপর তো তোমাদের ওই পাগল বউটা হাসপাতালে গেল। তারপরে আমরা তখন ভাবলাম ঠিক আছে, দুদিন পরেই না হয় হবে। ও মা, হাসপাতালে গিয়ে বাড়ি আসতে না আসতে আর এক কীর্তি। বলি যা করবার নিজের বাড়িতে গিয়ে কর না, পাড়া শুদ্ধ লোককে জজিয়ে এইসব কাণ্ড কারখানা করার কি দরকার বাপু? কখনো কখনো জেঠিমা আমার বাড়ি থেকে চলে যেতে ইচ্ছা করে জানো, কিন্তু কি করব বলো? তোমরা তো সবাই জানো আমার কেউ নেই, আর এই বয়সে কোথায় গিয়ে একা থাকবো? আর আমাকে তো কেউ একা বাড়ি ভাড়াও দেবে না। তাই জন্য সব সহ্য করে দাঁতের দাঁত চেপে আমি বাড়িতে পড়ে রয়েছি। দেখো, নিজে তো পাগল হয়েছে, বাড়ির সবাইকে পাগল বানাচ্ছে। তোমরা জানো আমাদের ছোট মার কত কষ্ট করে বাড়িতে থাকে। ছোট মার বরকেও হাত করে নিয়েছে। হ্যাঁ গো,
ওই দেখো দেখো কেমন করে হাফ প্যান্ট পরে বাজাতে বাজাতে গান গাইছে। যা বলেছিস, অমন ছেলে অমন বউ, দুঃখ হবে না। ছোট মা তো বাড়ি থেকেই বেরোয় না, কারোর সাথে কথা বলেন। কোন মুখে বলবে বলো? তার তো ছেলে। তাও এটা দেখে খুব ভালো লাগছে যে তোমরা সবাই মিলে একটা প্রতিবাদ করার কথা ভাবছো। অন্য যদি কোনো পাড়া হতো তাহলে তো তারা মান সম্মান রক্ষার জন্য অনেকদিন আগেই প্রতিবাদ শুরু করে দিত, কিন্তু তোমরা সবাই ভালো, খুব ভালো, তাই জন্য এতদিন ওয়েট করেছিলে। কিন্তু জানো তো জেঠিমা, অন্যায় যে করে আর অন্যায় যে সয় তারা দুজনেই সমান অপরাধী। তাই জন্য বলছি তোমরা যে করেই হোক এই অন্যায়টাকে আর বাঁধতে দিও না, প্লিজ তোমরা কিছু একটা করো। ও স্কার্ট পরেতে গেল কেন? কাপড় পরলে কি ক্ষতি হতো? আর শোন না, কিন্নি ভাইবা ওর কথা শুনলো কেন? ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা বলো। আমি কি করে বলবো বলো? আর কি বলবো, সবই তো তোমরা নিজের চোখের সামনে দেখছো। আচ্ছা তোমরা এবার কিছু করো, তোমরা বলো তোমরা কবে যাবে? শুনলাম তো বিকেলে নাকি আবার একটা মোচ্চপ আছে। হ্যাঁ, বিকেলেও একটা ফাংশন আছে। আর বলো না, সাহেবদার এত টাকা ও খরচ করছে। সাহেবদাকে এত কষ্ট করে টাকা রোজগার করতে হয়, ওকে তো আর কষ্ট করে টাকা রোজগার করতে হয় না, তাই জন্য টাকার মর্মও বোঝে না। তোমরা তো কষ্ট করে টাকা রোজগার করো, তোমরা এই মর্মটা বোঝো। তাহলে তোর সাহেবটা খরচা করছে কেন? সে কি বউয়ের বেড়া হয়ে গেল না? আর বলো না, কি বলো তো জেঠিমা, মেয়ের তো মাথা ঠিক নেই, পাগল। মানে কিছু যদি দিতে বারণ করে, মানা করে, ভাঙচুর করে। তারপরে কি বলবো, লজ্জাও লাগে। কোথায় কোথায় পুলিশের নাম করে, পুলিশে যাব, থানায় যাব। আর আমরা তো সবাই পুলিশের নাম শুনলে তো একটু ভয় পাই, বলুন তো। সাহেবরা ভয়ে, মান সম্মানে সব যা বলে তাই শুনে নেয়। আপনারা তো জানেন সাহেবরা তো শান্তিপ্রিয় মানুষ, কোনো ঝুট ঝামেলা কোনোদিনও সাহেবরা যায় না। এরম লোকের কপালে এরকম বউ, হ্যাঁ ভগবান। দেখো আমাদের তো বাড়ির লোক কেউ কিছু করতেই পারলো না। এবার তোমরা যদি জেঠিমা কিছু করো, এবার তোমাদেরই কিছু একটা করতে হবে, জানো। আমরা কি আর করবো বল দেখিনি, বড় জোর আমরা গে নয় দু চার কথা শুনিয়ে এলো, তো এর বেশি তো কিছু করতে পারবো না। তোমাদের কথাই তো শুনবে, তোমরা পাড়ার লোক, তোমাদের কথা না শুনে কোথায় যাবে? তোমরা সবাই মিলে, পাড়া শুদ্ধ সবাই মিলে মিত্তির বাড়িতে যাও, গিয়ে বলো যে নতুন বইয়ের আচরণ আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। এই পাড়ায় যদি ওকে থাকতে হয় তাহলে সংযত হতে হবে, আর যদি সংযত না হতে পারে তাহলে এই পাড়ায় ওর থাকা চলবে না। আর তা সত্ত্বেও যদি মিত্তির বাড়ি কেউ না মানে, তাহলে বলবে যে পাড়ার শুদ্ধ সবাই মিলে এক ঘরে করে দেবো। আর এক ঘরে থেকে কতদিনই বা থাকতে পারবে, তখন ঠিকই একটা ব্যবস্থা নেবে। আমরা তো বলবই, আজকে দিনটা হয়ে যাক, কাল যাব। আগে থেকে যেন আবার কাউকে কিছু বলিস না। কাল একেবারে পাড়া শুদ্ধ গিয়ে চড়া হয়ে বলবো, এ পাড়ায় এইসব আচরণ চলবে না। কারো যদি কিছু করার মন চায়, নিজের বাপের বাড়ির পাড়ায় গিয়ে করুক। এ পাড়ার মান ইজ্জত পাতে দেব নি। আমি কাউকে কিচ্ছু বলবো না, কিন্তু তোমাদের কাছে আমি হাত জোড় করছি, মিত্তির বাড়ির মান সম্মান তোমরা বাঁচাও। মিত্তির বাড়ি শেষ হয়ে যাবে ওই মেয়েটার জন্য, তোমরা বাঁচাও জেঠিমা। আর তাহলে ওই কথাই রইল। তুই কিচ্ছু চিন্তা করিস না দিয়া, আমরাও কিছু কম যাই না। ওই মিত্তির বাড়ির থেকে ওই বউকে তাড়িয়ে ছাড়বো, এই কথা তোকে বলে রাখি। ও একা আর আমরা পাড়ার সবাই।
হ্যাঁ দেখি ওর কত লড়াই করার ক্ষমতা আছে। মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর সুপ্রভাতে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। শোনা শোনা সে নেই ঈদ কিনে বল বল কেমন লাগছে দেখে, কেমন লাগছে? কথা কয়নিকো কথা কয়নিকো, সোজা চলো। দেখতে পাচ্ছি নিকো বাবা গো, নতুন বউ আর নকি ডাইনে ডাইনে কিরম নাইন তদারকি করছে, বারবার এদিক পানে চেয়ে চেয়ে দেখতেছে আমরা ঠিকঠাক গান গাইছি কিনা। একবার যদি দেখে পেলে না কথা কইছি নাইন থেকে বের করে দেবে। চুপ না চুপ না, তো কথা বলিস কেন? আজ বল না কেমন দেখতে লাগছে, বল না তাড়াতাড়ি বল। কি আর বলবো দি, আমার মুখ থেকে কথা সরছে না মোটে। তোমায় এত সুন্দর লাগছে, মনে হচ্ছে তোমার 7-8 বছর বয়স, প্রাইমারি স্কুলে যাবে পড়তে, বই খাতা নে। মুক্তির মন্দির তোকে দেখি তোকে যে লাগছে না ফুটফুটে একদম, মনে হচ্ছে একটা ডন পুতুল টিপে দিই, মনে হচ্ছে টিপে। চল চল গান মুখস্থ করেছো তো দি? হ্যাঁ করেছি বাবা, সে আর ইয়ে আছে, বাপরে বাপ কথায় আছে না, ঠানার নাম বাবাজি। ওরে বাপরে বাপ একবারে না খেয়ে এমন শিখে হয়েছে, সে গান মুখস্থ করেছে তবে ছেড়েছে। বাবা আদি হ্যাঁ বল। যাই বলো না কেন, আমার কিন্তু বেশ নাচছে বেওরাটা। এতদিন সবকিছু সবাইকে চোখে দেখেছি করতে, এবার কেমন নিজেরা করতে পারলু। নোংরা সেই জন্যই তো দেখ তো দিদিবা আছে বলে আমরা কত কিছু শিখতে পারলাম, কত কিছু জানতে পারলাম। তাই দেখ সই দেখ, ও বাবা যে পাড়া গিনিদের দেখ কেমন দাঁড়িয়ে আমাদের দেখছে, চেয়েছে, কত ডাকলু মোটি এলো নি, এখন দেখ চেয়েছে দেখছে আর ঘুষ করে যাচ্ছে, দেখছিস? ওদের কথা বাদ দাও দেখিনি, ওরা জীবনের মর্মটা কি বুঝলো? এই যে আমরা এত আনন্দ করতে পারছি, ওরা পাচ্ছে দাঁড়িয়ে আছে একেবারে জড় ভরতের মতো, দাঁড়িয়েই থাকবে সারা জীবন, দাঁড়িয়ে থাকবে। শোন না, এই জন্যই তো দিদিকে এত আশীর্বাদ আমি ঠিক করিনি, বল ঠিক করিনি, বল যা বলেছ দি, মরার আগে কত শখ অপূর্ণ ছিল সব মেটোতে নতুন বউয়ের জন্য। সত্যি আশীর্বাদ করি মেয়েটা, আদি গান ধরো, ওই দেখো দুজনই দিক পানে আসতেছে, ওর বাবারে এক্ষুনি বের করে দিবে। গান ধরো। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান,